নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশে একটু অন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। আমাদের মনে পড়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2006, 7, 8, 9 বা 10 সালে বক্তৃতা করতেন, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। গত 15 বছর যখন তিনি সরকারের ক্ষমতায় ছিলেন, তখন তিনি এখানে সরকারের কাজকর্মের কিছু খতিয়ান দিতেন। আগামী দিনে দল এবং সরকারের গতিমুখ কোন দিকে, সে ব্যাপারে ইঙ্গিত দিতেন। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ইঙ্গিত দিলেন, সংগ্রামের ইঙ্গিত দিলেন। তিনি স্পষ্টই বললেন যে তার এই সমাবেশকে আটকে দেবার জন্য, তার এই সমাবেশকে বানচাল করে দেবার জন্য গতকাল, তার অভিযোগ অনুযায়ী গতকাল সারা রাত ধরে নাকি চেষ্টা হয়েছে, মাইকের তার কেটে দেওয়া হয়েছে। মমতার অভিযোগ যে তার প্যান্ডেলও নাকি ভেঙে দেওয়া হয়েছে। এই সব কথা বলতে বলতেই তিনি হঠাৎ জানান যে এখানে তো এই সমাবেশ হলো, এবারে আমি জেলায় জেলায় যাব, জেলায় জেলায় গিয়ে আমি সমাবেশ করব, আমি দেখব কে কিভাবে আটকায়। এই যে কে কিভাবে আটকায়, আমি জেলায় জেলায় সমাবেশ করব, এটা সেই পুরনো লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমেজ আমাদের সামনে মনে করিয়ে দিচ্ছে। সত্যি যদি এরপরে জেলায় জেলায় গিয়ে সমাবেশ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবশ্যই সেটা খুব সহজ হবে না। তার প্রধান কারণ হচ্ছে জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সেনাপতি, তারা প্রায় অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। কারা মিটিং অ্যারেঞ্জ করবেন, কারা প্যান্ডেল বাঁধবেন, কারা লোক ডেকে আনবেন, সেই টাকা পয়সা জোগাড় করা যাবে কিনা হাজার সমস্যা। কিন্তু তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় গিয়ে প্রচার করার যে ইঙ্গিত, যে বক্তব্য আমরা পেলাম, সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটি সামান্য হলেও একটি নতুন আঙ্গিক তৈরি করেছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।